বাচ্চারা পিৎজা খাবে, বাসায় নাই কিছু, কিন্তু হাতের কাছে আছে সহজ কিছু উপকরণ, সেসব দিয়ে বানিয়ে নিয়েছি এই লোভনীয় পিৎজাটি। চলো কিভাবে পিৎজাটি বানিয়েছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। যারা এখনও আমার পেজটা ফলো দাও নাই, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে একটা ফলো দিয়ে নিও। তো চলো শুরু করি। সবার আগে ময়দা মাখিয়ে বয়ান করে কিছুক্ষণ রেখে দিয়েছি, সেটা তো আর দেখানোর দরকার নাই। সেটা হচ্ছে ময়দার সাথে একটু বেকিং সোডা আর খাবার সোডা দিয়েছি যেন ভালো করে ফুলে। হ্যাঁ, একটু ইস্টও দিয়েছি কিন্তু হাফ চামচের মতো। সেটা 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ময়ান করে রেখে দিলে ময়দাটা সফট হয়। আরেকবার ভালো করে ময়ান করে সেটা দিয়ে মোটা একটু রুটি বানিয়ে নিয়েছি একটা পিৎজা প্লেটে, 22 ইঞ্চির পিৎজা প্লেট, সেটার মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছি। তো বাকি উপকরণ কি হবে, বাসায় তেমন কিছুই নাই। তারপরেও যে চিকেনটা বের করেছি, চিকেনটা শুধু আদা রসুন লবণ আর ম্যাগি টেস্টিং সল্ট দিয়ে ভালো করে মাখিয়ে একটু মরিচ গুঁড়া দিয়ে ভালো করে তেলে ভেজে নিয়েছি। হালকা তেলে অবশ্যই সিদ্ধ করা, মানে সিদ্ধ হয়ে যায় মতো করে। তারপর কি করেছি বলো তো, এই যে এভাবে করে সাজিয়ে দিচ্ছি। ভাগ্যক্রমে বাসায় একটা ক্যাপসিকামের হাফ ছিল ফ্রিজে, প্রায় মরো অবস্থা। সেটাও একটু নামিয়ে কিছুক্ষণ খাবার ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে একটু সতেজ করে নিয়েছি। আর টমেটো তো ছিলই, ব্যাস সাজিয়ে নিয়েছি এভাবে। আর কি দেয়া যায় চিন্তা করছিলাম, চিন্তা করতে করতে মনে হলো কম হয়ে যাচ্ছে জিনিস, কিছু পেঁয়াজের টুকরাও দেই। তারপরে এভাবে করে সাজিয়ে নিলাম। আসলে খাওয়ার মজা তো রুটি আর মাংস দিয়ে, তো সেজন্য হাতের কাছে যা আছে সেগুলোই চিন্তা করে দিয়ে ভালো করে বানিয়ে নিলাম। তো পেঁয়াজ তোমরা যারা পছন্দ করো না এভাবে দিতে, না দিতে মানে না দিলেও চলবে, আমি জাস্ট বানিয়ে নিলাম। আর হ্যাঁ, ময়দা ময়ান করার সময় কিন্তু একটু তেল দিতে ভুলো না, এগুলো হচ্ছে টিপস, তাহলে ময়দাটা খুবই সফট হবে, খেতে খুবই মজা হবে। এরপরে সব কিছু এভাবে করে দেখতে পাচ্ছ সাজিয়ে নিয়েছি। হাতের কাছে যদি আরও কিছু সবজি থাকে তোমরা যদি দিতে পছন্দ করো তাহলে হাফ বয়েল করে দিতে পারো, কারণ বাকিটা যেহেতু 15-20 মিনিটের মতো এটা রান্না করা হবে, আরও সে সময় ফুল বয়েল হয়ে যাবে। তো ফুলকপি দিতে পারো, ব্রোকলি দিতে পারো, যার যার ইচ্ছা। আমি কিছু মটর দানা দিচ্ছি সিদ্ধ করাই, হাফ বয়েল করা। হ্যাঁ, মটর দানাগুলো হাফ বয়েল করে ডিপে রেখে দিই, যখন যেখানে প্রয়োজন দিই। তো আজকে এই মটর দানাটা দিয়েছি জাস্ট একটু চোখের সৌন্দর্য বাড়াতে, মানে কালারফুল দেখতে ভালো লাগে, খেতে তো ভালো লাগেই, সেজন্য অল্প অল্প করে সাজিয়ে দিয়েছি। জাস্ট দেখতে পাচ্ছ কিভাবে দিয়েছি। তো তোমরা এই সাজানোটাও নিজেদের পছন্দ মতো করতে পারো। আমি একটু চিকেনটা বেশি দিয়েছি কারণ আমার হাতের কাছে তেমন কোনো উপকরণ ছিল না, সেজন্য আমি যতটুকুন বুদ্ধি হয়েছে ওইটুকুন বুদ্ধিতেই আমি চিকেনটা রেডি করেছি, মানে একেবারে রান্না করাই, চিকেনটা রিস্ক নেইনি। আর চিজ ছিল, চিজ ছড়িয়ে দিয়েছি উপরে। অত বেশি ছিল না, সবই শেষের দিকে, তারপরেও যতটুকুন ছিল ভালো করে চিজ ছড়িয়ে দিয়েছি। এরপরে কি করতে হবে তোমরা চলো আমার সাথে দেখবে। দেখো আগে তোমাদের দেখিয়ে নেই সাজানোর পরে দেখতে কেমন হয়েছে, কি সুন্দর কালারফুল হয়েছে। একদম বড় একটা হাঁড়ি প্রিহিটেড করে নিচ্ছি। আজকে আমি এটা পিৎজাটা বানাচ্ছি চুলোয়, সেজন্য চুলোয় বড় হাঁড়ি বসিয়ে 5 মিনিট রেখে চুলা ফুল বাড়িয়ে হাঁড়িটা একটু প্রিহিট করে নিয়েছি, বেশ গরম হয়েছে। এখন পিৎজাটা বসিয়ে দেব হাঁড়ির মাঝখানে। 15 মিনিট আমার লেগেছে পিৎজাটা হতে। তোমরা একটু চেক করে দেখতে পারো, যদি ছুরি তুলে দেখো যে ছুরিটা ঢুকছে না সাইড দিয়ে, তাহলে মনে করবে যে আরেকটু রাখতে হবে। আর যদি দেখো যে হ্যাঁ, রুটিটা তো বুঝতে পারবে সবাই হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে তখন তুলে পরিবেশন করবে। তো তুলে নিয়েছি, হয়ে গেছে আমার, 15 মিনিট লেগেছে। কি যে দেখতে দারুণ হয়েছে, একটা সুঘ্রাণ বের হয়েছে। আর হ্যাঁ, সসটাও আমি কিন্তু নিজে করেছি, পিৎজা সস যেহেতু বাসায় অ্যাভেলেবেল না, তাই ম্যায়োনেজ, চিলি সস, সামান্য একটু সল্ট আর মরিচ এবং একটু 1 চিমটি চিনি মিশিয়ে তৈরি করে নিয়েছিলাম সসটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, কারণ দেখতেই পাচ্ছ দেখতে কি সুন্দর হয়েছে। তো আমাদের 4 জনের জন্য বানানো হয়েছে, বড় বড় করে 4 পিস করে নিচ্ছি। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা শেয়ার করে দেবে, একটা লাইক করবে, সাথে থাকবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। এরকম সহজ সহজ চটজলদি রেসিপি পেতে হলে হেসেলের আখ্যানের সঙ্গে থাকবে সবাই। দেখো এখন তো আমি গরম গরম পিৎজা খাবো, তোমাদের কি দেখে লোভ লাগছে? লোভ লাগলে তো বলে দিলাম রেসিপি, সুন্দর করে বানিয়ে খাও। ভালো থেকো সবাই, সঙ্গে থেকো। আল্লাহ হাফেজ।